আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, তার দাম হচ্ছে 90 থেকে 110 টাকা। বাকি কাটমানি কালীঘাটে যাচ্ছে। ওই কোম্পানি যেভাবে নীল সাদা রং সাপ্লাই করেছিল, এখন নীল সাদা পোশাক তৈরি করার কাপড় সাপ্লাই করছে। এই চুরি বন্ধ করতে হবে। কেন্দ্র সরকার সমস্ত টাকা চালের জন্য দেয়, মিড ডে মিলের চালের জন্য। যে পরিমাণ টাকা আসে সেই পরিমাণ চাল দিয়ে আপনি চাইলে পরে মিনিকিট চাল খাওয়াতে পারবেন। আমি মঞ্চে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, যে চালটা দেওয়া হয় সেই চালের কোয়ালিটি খুব একটা ভালো নয়। আপনার ছেলে মেয়ে হয়তো আপনার প্রাথমিক স্কুলে পড়ে না, দরদটা নেই বলে হয়তো আমরা এটাকে নিয়ে ভাবি না। দরদটা নিয়ে আসা প্রয়োজন। মাঝে মাঝে যে আঙুল ওঠে, অনেকে প্রশ্ন করেন যে পরিকাঠামো আছে। একজন শিক্ষক চাইলে পরে অনেক পরিকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করে শিক্ষা কিন্তু দিতে পারেন। এটা শিক্ষকদের স্বভাব। অস্বীকার করার খুব একটা জায়গা আছে বলে আমি অন্তত মনে করি না। আমিও নিজেও শিক্ষকতা করি এবং এখনো পর্যন্ত শিক্ষক হিসেবে মানে যেটুকু বা একটু একটু সম্মান টম্মান আমি পাই, আমার প্রাথমিক মানে আমার বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী বলুন বা অভিভাবক বলুন, এই জামানাতে দাঁড়িয়েও আমার বিরুদ্ধে বিক্ষোভ জানানোর জন্য গ্রাম থেকে কিন্তু লোক পাওয়া যায়নি, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হয়েছিল। এটাও একটা জয়, যেখানে সবাই জানে যে আমি ঘোরতরভাবে এই সরকারটার বিরোধী। বলতে তো কোনো বাধা নেই, একদিনও চাই না যে সরকারটা থাকুক। পশ্চিমবঙ্গের শরীর যে যদি শরীর ধরেন এটাকে, তার অন্তরে রক্তক্ষরণ হয়ে চলেছে। যতদিন এই সরকারটা টিকে থাকবে সমস্ত ব্যবস্থাগুলো ভেঙে 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 টুকরো টুকরো হচ্ছে। যত তাড়াতাড়ি বিদায় হবে এর থেকে খারাপ কেউ হতে পারে না। এবং এই বিদায় করার জন্য যা কিছু করার প্রাথমিক শিক্ষকরা সেই পর্যন্ত যান। অনেকে প্রশ্ন করেন, যারা ভিতরে উপরে উপরে বিরোধিতা করেন, রাজনৈতিক বিরোধিতা, আর ভিতরে ভিতরে চান যে ওই গ্রেটার এভিল আর লেসার এভিলের তত্ত্ব দিয়ে এই সরকারটাকে মানে পালন পোষণ করতে, এরপরে তাহলে কারা আসবে? আপনারা কি চান যে বিজেপি আসুক? আমরা বলছি যে XYZ যেই আসুক, রাজ্যের মানুষ যাকে ভোট দেবেন সেই আসবে। কিন্তু গণতন্ত্রে মানুষকে যে অধিকার দিয়েছে, আমরা সেই অধিকারটাকে ভরসা রাখি। সেই অধিকারটা হচ্ছে লড়াই করার অধিকার। আমি জানি যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে অধিকার দিয়েছে লড়াই করে টিকে থাকার, প্রতিবাদের ভাষাটাকে জাগরিত করার। আজকে এর বিরুদ্ধে লড়ছি, এর আগে আগের জনের বিরুদ্ধে লড়ছি, এখন এর বিরুদ্ধে লড়ছি, ভবিষ্যতে যে আসবে তার বিরুদ্ধে লড়াই হবে যদি সে অন্যায় করে। কিন্তু তাই বলে বর্তমানে যিনি এই রাজ্যটাকে শেষ করছেন তাকে একটা দিনও মেনে নিতে পারবো না। আমাদের কোনো ইজম নেই, আমাদের কোনো আইডিওলজিও নেই। আমাদের আইডিওলজি হচ্ছে একটাই, মানুষের মঙ্গল চিন্তা। এই শিক্ষক সংগঠনটার আইডিওলজিও একটাই, শিক্ষক, শিক্ষা এবং শিক্ষার্থী। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। বিগত 6টা বছর অসংখ্য ভোট আপনারা দেখেছেন। আমাদের একটা প্ল্যাটফর্মও একটা পোস্টারও দেখাতে পারবেন না যেখানে আমরা আহ্বান জানিয়েছি যে অমুক প্রার্থীকে ভোট দিন, অমুক লোককে জেতাতে হবে। আমরা কোনোদিনই দেব না। সেটা যদি কেউ দেয়, শিক্ষক শিক্ষিকাদেরকে রুখতে হবে। কোন রাজনৈতিক অভিসন্ধিকে এই সংগঠনটাতে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। সরকারে যেই আসবে তার বিরোধী অবস্থান নিতে হবে। সরকার ভালো করলে আমরা তার প্রশংসা করব, কিন্তু সরকার যদি খারাপ করে তার বিরুদ্ধে সমালোচনা করতে যেন আমরা একবারও পিছুপা না হই। একজন শিক্ষক যদি প্রতিবাদী না হয়, আপনি কোন ছাত্রের জন্ম দেবেন? স্তাবকের? সমাজটাকে স্তাবক দিয়ে ভরিয়ে দেবেন? বর্তমানে পশ্চিমবঙ্গের যে স্তাবকতাপূর্ণ পরিবেশ দেখি, তার অনেকটা দায় কিন্তু এই রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে দায়। আমরা প্রতিবাদহীন বলে আমাদের তৈরি ছেলে মেয়েরাও প্রতিবাদহীন। আপনি প্রতিবাদ করতে শিখুন, আপনার প্রতিবাদের চরিত্র দেখে আপনার ছেলে মেয়েরাও প্রতিবাদ করতে শিখবে। শিক্ষকদের অনেক দায়িত্ব, আমরা ভুলতে বসেছি, সেগুলোকে ঠিক করতে হবে। চলুন নতুন বছরে সেই প্রতিজ্ঞা নিই। আগামী 17 তারিখ
আমাদের প্রায় সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের লড়াই হচ্ছে, যদিও আমরা লড়াইয়ের ময়দান থেকে কিন্তু কোনো মতেই সরিনি। এই যে প্রায় 1-1.5 বছর ধরে 11% দিয়ে আদায় করা, চাকাটা তো বন্ধ হয়ে গিয়েছিল, সরকারের মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। ঘেউ ঘেউ করবেন না, কুকুর বিড়াল ইয়ে হবেন না, এসব বহু রকম শব্দবন্ধ আমাদের প্রতি প্রয়োগ হয়েছে। এখন আর বলতে পারেন না, মানে পাগল হলেও যাতে কিন্তু ঠিকই আছে। আগে কথায় কথায় সরকারি কর্মচারীদেরকে গালাগালি দেওয়া মাননীয়, এখন কেন গাল দিতে পারছেন না? আমাদের আন্দোলন চলাকালীন একবার গাল দিয়েছিলেন, আমরা গোটা রাজ্য জুড়ে কর্মবিরতি করেছিলাম, আটকাতে পারেননি। ভয় পেয়েছে, ভয়টা আমরা ধরাতে পেরেছি। কোন ব্যবস্থা, রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। এই ব্যবস্থাটাতে ভুল ধরেছে। এই ব্যবস্থার একটা অংশও পাবেন না যেখানটাতে ঠিক আছে, সেখানে শিক্ষা ঠিক থাকবে কি করে? এখন দেখুন, যা কিছু সাপ্লাই হচ্ছে সব কেন্দ্রীয়ভাবে হচ্ছে। মাল দাম করে দিয়ে চলে গেল, কোয়ালিটির কোনো মা বাপ নেই। 7.5 লাখ টাকা দিয়ে অ্যাডিশনাল ক্লাসরুম তৈরি হচ্ছে, সেখানে একটা ব্ল্যাকবোর্ড নেই। স্কুল তৈরি করবে কোথা থেকে? স্কুলের কাছে পয়সা কোথায়? আরে পড়াশোনা করার কি দরকার? ওখানে ছেলেরা খেলাধুলা করবে। রাত্রেবেলায় খুলে দেবেন, আমি ক্লাব সিরি প্রোগ্রাম দিচ্ছি, বসে মদের বোতল খুলবে। যত মদ খাবে তত রাজ্য উচ্ছন্নে যাবে, তত আমার ট্যাক্সের টাকা আসবে। মদ কোম্পানিতেও আমারই পরিবারের অংশীদারিত্ব। অসুবিধা কি আছে? মানুষ যত মদ খাবে আমার পারিবারিক সম্পত্তি বাড়বে। এই ধাঁচাতে রাজ্যটা চলছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি উদয়ন পণ্ডিত না হতে পারি, তাহলে সমাজটা ভেসে যাবে। আর আপনি স্বপ্ন দেখবেন আপনার স্ত্রী সন্তানকে নিয়ে আপনি নিরাপদে সচ্ছল জীবনযাপন করবেন। এটা কিন্তু হওয়ার নেই। একজন ডাক্তারি ছাত্রী সরকারি জায়গাতে সরকারি ডিউটি করতে গিয়ে ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন। সারা রাজ্য পথে নেমেও কিন্তু সুবিচার দেওয়াতে পারেনি। ঘুমটা এতটা পরিমাণে ধরেছে। বিভিন্ন মশলা দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিয়ে, ডাইভার্ট করে দিয়ে, আবার সেই বিরূপাক্ষদেরকে, আবার সেই অভিজ্ঞদেরকে তাদের মুখে পৌঁছে দেওয়া হয়েছে। কারণ সেখানে প্রতিস্থাপিত করতে না পারলে এই কাটমানির শিল্পটা চলবে না। কাটমানির শিল্পটা চালাতে গেলে ওই সন্দীপদেরকে দরকার, বিরূপাক্ষদের দরকার, অভিজ্ঞকে দরকার। আপনি আমি থেকে কি হবে? বঞ্চনা অনেক, সামনে বড় পাহাড়। বিশ্বাস করি যে where the going gets tough, the tough gets going। আমরা সেই টাফনেস দেখাতে পারব। সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন সাথী। আলস্য ঝেড়ে ফেলে চলুন রাজপথমুখী হই। আগামী 17 তারিখ রাজপথ ভরিয়ে তুলি, এবং তারপরেই আগামী 22 তারিখ আবার ডিএর দাবিতে আমরা নবান্নের সামনে অবস্থানে ডাক দিয়েছি। সেখানেও আসতে হবে। লড়াই যুগপথ চলুক, সমস্ত বঞ্চনার অবসান হোক, এই রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচুক, শিক্ষক কুল তার আর্থিক এবং সামাজিক সম্মান পুনরুদ্ধার করুক। ভালো থাকবেন সকলে। প্রাথমিক শিক্ষকের প্রাথমিক শিক্ষার সাথে লড়বে। প্রাথমিক শিক্ষকদের সঠিক বেতন কাঠামোর দাবিতে লড়বে। প্রাথমিক শিক্ষার্থীদের দাবিতে এই ইউপিডিডব্লিউ লড়বে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ইউপিডিডব্লিউ লড়বে। ভালো থাকবেন সকলে।